চলুন আজ একটা আপনাদের অন্যরকম দৃশ্য দেখাই। বাবার বাড়িতে যখন গেছিলাম তখন ধানের চাষ হয়েছিল, সেই ধান শুকিয়ে ধান ঘরে তোলা হচ্ছে সেই দৃশ্য। আমরা হয়তো শুধু ভাতের থালাটাই দেখি, কিন্তু সেই ভাত ঘরে তুলতে গ্রামের মানুষ কতটা কষ্ট করে সেটা কি কখনো ভেবে দেখি আমরা? কড়া রোদ, হঠাৎ বৃষ্টি, কিছুই থামাতে পারে না তাদের। মাঠ থেকে ধান কেটে ঘরে আনা, শুকানো, বস্তা ভরে স্তরে স্তরে সাজানো, কাঁধে নিয়ে বয়ে যাওয়া, সবটাই তাদের নিত্যদিনের লড়াই। এত কষ্টের পরেই আমাদের ঘরে আসে অন্ন, তাই চাষিদের প্রতি সম্মানটা সবসময়ই থাকা উচিত। এক মুঠো ভাতের পেছনে লুকিয়ে থাকে একজন চাষির হাজার কষ্ট আর হাজারো স্বপ্ন। এইভাবেই দেখুন আমার দাদারা কিভাবে, ইনি হচ্ছেন দাদা আর একজন যে লেবার করেছেন, এই লেবার এসে ধানগুলোকে কিভাবে, ধানের বস্তাগুলোকে সারি সারি সাজিয়ে রাখছে। এই যে ধানের বস্তা কত কষ্ট করে তুলে নিয়ে যাচ্ছে দেখুন। দাদা খুব একটা বেশি পারে না, ওর সমস্যা আছে বলে পিঠের, তাই লেবার করে ওই বড় বড় বস্তাই ওরা তুলে নিয়ে যায়, দাদা একটু ছোট ছোট বস্তা তুলে নিয়ে যায়। আর যে হেল্প করে দিচ্ছে উনি হচ্ছেন আমার বৌদি, উনিও খুব হেল্পফুল, ও খুব চাষের কাজে হেল্প করে দেয় দাদাকে। আর মা, মা হচ্ছেন ক্যান্সারের পেশেন্ট, তো উনি একটু টুকটাক সাহায্য করতে পারেন, বেশি সাহায্য করতে পারেন না। আর বাপি তো আছেনই।